সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম। শীতকালীন রেসিপি। শীতের সময় আসলে এমন রেসিপি পেলে আর কোনো কিছুই লাগে না, বড় মাছ মাংস কিছুই কিন্তু কেউ খাবে না। আর তো আমি এই যে নিয়েছি, প্রথম আমি খলসে মাছ। আমরা কিন্তু বিলের মাছ, এটা একদম তাজা মাছ। যখন মাছটা নিয়ে এসেছিলো তখন লাফাচ্ছিল। কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি, আর তাতে লবণ হলুদ দিয়ে আমি এবার লবণ হলুদটা মেখে নিচ্ছি। তো শীতের সময় কিন্তু এমন মাছগুলোই কিন্তু খেতে বেশি ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি কিছু কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি। এটা আসলে আমার গত বছরের বড়ি ছিল, সেটাই আর কি ভেজে নিচ্ছি। এবছর এখনও কোনো বড়ির সন্ধান হয়নি আমার, তবে আমি এটা সংরক্ষণ করে রেখেছিলাম বলে এবারও খেতে পারছি। বড়িগুলি তুলে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ধনিয়া, আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু জিরা। এটাকে আমি কিন্তু ভেজে নেব। আমি ভাজা মশলাটা তৈরি করে নিচ্ছি। আসলে এটা তেলের উপর দিয়েই ভেজে নিলে কিন্তু মাছের ঝোলের ঘ্রাণ টেস্ট খুব ভালো আসে। তো জিরেগুলি ভেজে নিয়ে এবার আমি মাছগুলি ছেড়ে দিলাম। মাছগুলি আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে এই কয়টা ভাজা হয়ে গেছে, এবার আমি এই মাছগুলি তুলে নিচ্ছি। তো আমরা সবাই খলসা মাছ রান্না করতে পারি, তো এভাবে একবার করে খেয়ে দেখো, খুবই মজার। আসলে ফিরে আমি কিন্তু কড়াইটাকে পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এবার একটু তেলটা গরম হয়ে গেলে একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি সব সময়। একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা দিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটা ফোড়ন হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে। এইবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাউগুলি। তার আগে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফোড়ন। জিরার পরে কাঁচামরিচটা দিয়েই আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি লাউগুলি। লাউটা কিন্তু খুব সুন্দর ছিল এবং অল্প ছোট ছিল এবং জালি ছিল খুব। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু লবণ, কারণ লাউতে কিন্তু লবণ সবসময় কম দিতে হবে, তা না হলে কিন্তু লাউর ভিতর লবণটা ঢুকে যায়, বেশি খেতে ভালো লাগবে না। এবার আমি এটাকে একটু ঢেকে দেব কিছু সময়ের জন্য, লাউটা একটু কষিয়ে নেওয়ার জন্য। তো লাউটা আমি এবার ঢাকনা তুলে নিয়েছি। নিয়ে এইবার আমি এই যে একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম জল। আমি কিন্তু পাশে সবসময় জলটা গরম করতে রেখে দিই। আর লাউতে কিন্তু কখনো ঠান্ডা জল দেওয়া যাবে না, ঠান্ডা জল দিলে লাউটা কিন্তু সিদ্ধ হতে চায় না। তো আমি এই যে গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আবার একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একটু লবণ। আমি কিন্তু লবণের পরিমাণটা খুবই কম দিয়ে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলি। ভেজে রাখা বড়িগুলি দিয়ে এবার আমি কিন্তু আবার একটু ঢেকে দেব। আবার একটু ঢেকে একটু অপেক্ষা করব। তো ঢেকে দেওয়ার পর এই যে আবার আমি মাছগুলি দিয়ে দিলাম। এই পর্যায়ে বেশ বলক এসে গেলে একটু সময় সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলি দিয়ে দিলাম। তো মাছটা দিয়ে আমি আবার একটু ঢেকে দেব, কিন্তু 3-4 মিনিটের মতো একটু ঢেকে দেব। তো যদি ভালো লাগে, নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইবার আমি সেই ভেজে রাখা জিরা ধনে কিন্তু আমি ঝোল দিয়ে কিন্তু পেস্ট করে নিচ্ছি। জল দিয়ে পেস্ট করলে কিন্তু মাছের তাই বেশি স্বাদ আসবে না। আর বড়িগুলো কিন্তু সিদ্ধ হয়ে ফুলে টইটম্বর হয়ে গেছে,
দেখলেই বোঝা যাচ্ছে। আর বড়ি দিয়ে লাউ দিয়ে মাছ, ওয়াও, এটা কিন্তু বলে বোঝানো যাবে না। এটা কিন্তু একটা অন্যরকম রেসিপি, শীতকালীন রেসিপি যাকে বলে। এভাবে একবার হলো ট্রাই করতে পারো, এভাবে করে খেয়ে দেখো কতটা মজার রেসিপি এবং কতটা মজার এই মাছটা খেতে। আর তাজা মাছ, কোনো কথা নেই। তো এইবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটুকু। ওয়াও, মশলা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু সুন্দর ঘ্রাণ বেরিয়ে গেছে। আর ঘ্রাণেই অর্ধেক ভোজ। তো এখনই মানে মাছের ঝোলের ঘ্রাণে কিন্তু আমার মানে ক্ষুধা পেয়ে গেছে, এমন মনে হচ্ছে যে এখনই আমার ভাত খেতে হবে। তো মাছটা আমার আর একটু ঝোল টেনে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। তোমরা এভাবে একবার হলো ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। আর আসলে আমরা শীতের সময় কিন্তু একটা আলাদা রকম মজাই আমাদের, আলাদা রকম সবজি, আলাদা রকম খাবার দাবার, সব কিছুরই কিন্তু আলাদা আলাদা ভাব আসে, তাই না, শীতকালে। আর তার মধ্যে আলাদার মধ্যে কিন্তু অন্যরকম রেসিপির মধ্যে কিন্তু এইটা কিন্তু একটা অন্যরকম রেসিপি একদমই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।